ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। এটা হচ্ছে ১৯তম ব্যাচ ২০২৫ সালের, যদি বলা যায় এটা হচ্ছে ২০২৫ সালের দ্বিতীয়তম ব্যাচ। তো এই ব্যাচের বিশেষ আকর্ষণ হচ্ছে শুধুমাত্র পাওয়ারফুল এআই না, সেই সঙ্গে অটোমেশন থাকছে। তো এই কোর্সে যেহেতু এই অটোমেশনে এবং পাওয়ারফুল এআই নিয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং কথা বলা হয়েছে এইভাবে বিভিন্ন পোস্টে, তো এই বিষয়টা দু লাইনে আগে ক্লিয়ার করতে চাই। অটোমেশন, এআই অথবা অন্য কোনো সফটওয়্যার, বিভিন্ন ধরনের এখানে সফটওয়্যার আরও প্রদান করা হবে এই কোর্সে, বা শেখানো হবে বা রেফার করা হবে যে এই সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের কাজের জন্য। তো এই সামগ্রিক বিষয়গুলোই হচ্ছে আমাদের কাজের জন্য সহায়ক জিনিস, ঠিক আছে? এমন নয় যে এই জিনিসগুলো পেলেই আপনি একজন সাকসেস ফ্রিল্যান্সার হবেন। এই ভুল ধারণাটা আমাদের রাখা যাবে না, এটা আমাদের অন্তত ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, এই টুলসগুলো পেলে আপনার কাজের গতি বাড়বে, কাজের দক্ষতা বাড়বে, অথবা আপনার কাজটা অনেক দ্রুত গতিতে হবে। যেটা অন্য সাধারণের জন্য 7 দিন লাগবে, সেটা আপনার কাছে 7 সেকেন্ডে হয়ে যাবে। এতটাই দুর্দান্ত এবং এতটাই পাওয়ারফুল এই টুলসগুলো। কিন্তু এর মানে এই না যে এই জিনিসগুলো পাইলেই যে কেউ একজন একদম পারফেক্ট বা সাকসেস ফ্রিল্যান্সার হতে পারবে, এটা একদমই সঠিক নয়, ঠিক আছে? আমরা যে সেক্টরগুলো নিয়ে কাজ করি বা যে কাজগুলো আমরা এই কোর্সে আমরা ধারাবাহিকভাবে কভার করব, সেই বিষয়গুলো আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যত কথা রয়েছে, পদ্ধতি রয়েছে, সবগুলো বিষয় আমরা জানার চেষ্টা করব। আর এই জিনিসগুলো আমি কোনো একাডেমিক বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু শিখিনি, যে নোট বই থেকে বা কোনো একটা বই থেকে শিখেছি বা কোনো একটা স্কুল থেকে শিখেছি, সেটাই আপনাদেরকে হয়তো বা ডেলিভারি দেবো হুবহু, এমনটা না, ঠিক আছে? অথবা আপনারা কোনো জায়গা থেকে একটা বই কিনলেন যে আমার ক্লাস না করলেও চলবে, সমস্যা নাই, পরীক্ষার সময় শুধু নোট বই থেকে বা ওই বই থেকে পড়ে আপনি পরীক্ষা দিলেন, পাস। বিষয়টা কিন্তু এমন না, ঠিক আছে? অর্থাৎ আমি দীর্ঘদিন থেকে যেহেতু ফ্রিল্যান্সিং করি, সেই ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি বিভিন্ন পদ্ধতিতে ইনকামের চেষ্টা করেছি আমি, এবং মোটামুটিভাবে যদি ধরা যায় 99% পদ্ধতিতে আমি সাকসেস। অর্থাৎ যে পদ্ধতিতেই কাজ করি না কেন, প্রত্যেকটা পদ্ধতি থেকেই আমি আর্নিং করেছি। যদি কেউ মনে করেন আমি প্রমাণপত্র দেখাতে পারি, একদম স্ক্রিন শেয়ার করে আমার ড্যাশবোর্ডগুলোও দেখাতে পারি। সেটা ধরেন বলেন অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, অথবা ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, তার উপর মাইক্রোস্টক ওয়েবসাইট, ঠিক আছে? এই ধরনের সবগুলো প্রসেসে এবং প্রিন্ট অন ডিমান্ড সবগুলো প্রসেসে আমি আর্নিং করেছি, এবং সেটা স্ক্রিন শেয়ার করে ড্যাশবোর্ড দেখানোর সক্ষমতা রাখি। এবং অলরেডি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে যখনই কোনো বিষয় নিয়ে আলোচনা করেছি, যথেষ্ট পরিমাণ দেখানোর ট্রাই করেছি। এটা করতে গিয়ে যেটা হয়েছে আমার, যে ওই অ্যাকাউন্টগুলোর উপর যথেষ্ট চাপ তৈরি হয়। অর্থাৎ সবাই তো আর ভালো উদ্দেশ্যে আমার ভিডিও দেখে না, কেউ ভিডিও দেখে উপকৃত হয়, উপকৃত হয়ে আবার ওখানেই ক্ষতি করার চেষ্টা করে। এই কারণে অনেক সময় বিভিন্ন অ্যাকাউন্ট আমার কিন্তু বিভিন্ন ঝুঁকির মুখে তো পড়েছে, কারণ পাবলিকলি সেই প্রোফাইলগুলো দেখানোটা ঠিক নয়। তারপরেও দেখায় শুধুমাত্র নতুনদেরকে বোঝানোর জন্য, অথবা নতুনরা যাতে গুরুত্ব দিয়ে কাজগুলো শিখে, অথবা তারা অন্য কোনো ভুল পদ্ধতিতে না আগায়। এখন কথা হচ্ছে এই এতগুলো প্রসেসে আর্নিং করা জানা সত্ত্বেও সবগুলো বিষয় নিয়ে কিন্তু একটা মানুষ সবসময় কাজ করবে না, এটাই স্বাভাবিক। কারণ একটা মানুষ সেই পদ্ধতিটি খোঁজার চেষ্টা করবে যেটাতে সে সবচাইতে বেশি কমফোর্ট ফিল করে, যেটাতে সবচাইতে বেশি আরাম আয়েশ, বা যেটাতে বেশি সুযোগ সুবিধা, যেটাতে বেশি তার ক্রিয়েটিভিটি দিতে পারবে বা আউটপুট দিতে পারবে, এরকম। তো যাই হোক, আমি আমার সম্পর্কে যে কথাগুলো বললাম, এই অভিজ্ঞতার জায়গাগুলো থেকেই কিন্তু আমি কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাগুলোর আলোকেই কিন্তু আপনাদেরকে শেখাবো। সুতরাং কোনো একটা বিষয় না যে একটা জায়গা থেকে আমি মুখস্থ বিদ্যা নিয়ে আসছি, আবার ট্রেনিং হিসেবে ট্রেনিং করায় আর্নিং করার উদ্দেশ্যে সেগুলো আপনাদের শেখাচ্ছে, এমনটা মোটেই না, ঠিক আছে? ওই রকম করলে অনেক ভুল বা অনেক দূরত্ব তৈরি হয়। প্রকৃত যে পদ্ধতি বা আর্নিংয়ের থেকে একটা প্রকৃত ভাবে যেভাবে আর্ন করতে হয়, সেই জায়গাটার থেকে অনেক দূরত্ব তৈরি হয়। দেখা যাচ্ছে যে আপনি কোর্সে শিখছেন একটা জিনিস, এখন আপনি যখন ফিল্ডে গেলেন কাজ করতে গিয়ে দেখেন পুরা আলাদা জিনিস, মিলতেছে না। মিললেও আপনি শিখে আসছেন বিশাল মনে হচ্ছে, এখন ফিল্ডে নেমে দেখেন আপনি তো সিন্ধুর মধ্যে বিন্দু, অর্থাৎ মহাসমুদ্রে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি একুল ওকুল কিছুই দেখতে পারতেছেন না। কেমনে কি করবেন, ব্যাপারটা এমন, তাই না? তা ঠিক ওইভাবে নয়,
বরং আমি যা শিখেছি সেইটা নিয়েই হয়তো বা আমি যথেষ্ট আর্ন করতে পারি, বা ওইভাবে একটা মানুষকে শেখালেও যথেষ্ট সেই মানুষটা আর্ন করতে পারবে। তথাপি যখন কোর্স করানোর প্রয়োজনীয়তা অনুভব করেছি বা কোর্স করাচ্ছি, তখন কিন্তু এক্সট্রা আমাকে আরও বেশি রিসার্চ করতে হয়েছে, যে আমি যেভাবে করি বা যে ওয়েতে আগাই সেটা সবসময় অন্যদের জন্য নট গুড, বরং শেখাতে গিয়ে আবার নতুন করে আমাকে শিখতে হয়েছে বা অনেক কিছু আবার রিসার্চ করতে হয়েছে। কারণ আমার কোর্সে অনেক এক্সপার্ট থাকেন, আবার অনেক বিগিনার থাকেন। ফলে দেখি যে এক্সপার্টরা খুব দ্রুতই কাজগুলো করতে পারে বা বুঝতে পারে। অনেক সময় কিছু বিজ্ঞানার থাকে যাদেরকে বারবার একটা জিনিস বোঝানোর পরেও দেখা যাচ্ছে তিনি ওই বিষয়টা বুঝতেই পারতেছেন না। তখন আমার ওই জায়গাটিতেই কিছুটা সময় আমি ব্যয় করি, যে না, ওই মানুষটাকে আমি কিভাবে কাজ করাতে পারি বা কাজটা শেখাতে পারি, আদার কোনো ওয়ে থাকে কি না। ঠিক আছে, প্লাস আমি হয়তো বা একটু এক্সপার্ট, হয়তো একটা কাজ করতে গেলে আমার দ্রুত সময়ই করা যাচ্ছে, কিন্তু নতুনরা তো ওই পরিমাণ আউটপুট দিতে পারবে না। সো ওই জায়গায় আমাকে একটু রিসার্চ করতে হয়েছে যে আসলে একটা কোনো সিস্টেম তৈরি করা যায় কি না, যার মাধ্যমে অপেক্ষাকৃতভাবে সবাই প্রচুর আউটপুট দিতে পারবে, প্রচুর পরিমাণে, একজন বিগিনার হিসেবেও। তো তার ধারাবাহিকতায় কিন্তু এখন অটোমেশন নিয়ে কাজ করতেছি আমরা। তো এই অটোমেশনগুলো কিন্তু এখানে শেখানো হবে। তাহলে কি বুঝলেন, যে শুধু আমার নিজেদের প্রয়োজনে না, বরং আপনাদের প্রয়োজনেও আমি আরও অতিরিক্ত কিছু সঞ্চয় করার ট্রাই করি বা রিসার্চ করার ট্রাই করি, যেটা আপনাদেরকে দেই, যাতে আপনারা বেনিফিটেড হতে পারেন। এবং আমি সবসময় এতটুকু পার্থক্য তৈরি করতে চাই যে আপনি অন্য কোনো সোর্স থেকে শিখবেন বা অন্য কোনো উপায় থেকে শিখবেন, অবশ্যই শিখবেন, বাট আমার থেকে যারা শিখবেন তাদেরকে একটু হলেও ইউনিক রাখার ট্রাই করি। ঠিক আছে, সেটা পদ্ধতিতে বলেন, টেকনিকে বলেন, এগুলো। তো এই যে কাজ করার পাশাপাশি সবচাইতে দামি জিনিস কি বলেন তো? মানে আমরা তো কাজ সবাই করি, এখন এই তথ্য প্রযুক্তির দুনিয়া কোনো কিছুই গোপন নয়, এবং আমি আমার কথাবার্তা ভিডিওতে খুব বেশি গোপন রাখিও না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই যখন থেকে প্যাসিভ আর্নিং নিয়ে কাজ করি, আমি চাইলে কিন্তু আমি বিভিন্ন পোস্টে বলতে পারতাম যে আমি শুধু কোর্স করাবো, আসেন, ইনকাম নিশ্চিতভাবে আপনারা ইনকাম করতে পারবেন, আসেন আমার কোর্সে ভর্তি হন। কিন্তু আমি যদি ওখানে উল্লেখ না করি যে কোন মার্কেটে কী ফাইল, কোন ক্যাটাগরিতে, এভাবে যদি না বলে শুধু ভর্তি করিয়ে যদি আর্নিং করানোর মানে কোর্স করায়, তারা কিন্তু আর্নিং করতে পারবে। কিন্তু যদি ডিটেলস না বলা হয়, এই থার্ড পার্টি যারা থাকে অথবা যারা আমার সঙ্গে মিশে থাকে, আমার থেকে ইনফরমেশন জানার ট্রাই করে, তারা কিন্তু আদতে আমাদের কম্পিটিশনে আসতেই পারবে না, বরং এই জিনিসগুলো জানারও তার চান্স থাকবে না। ফলে কি হবে? ফলে যেটা হবে যে আমরা যে কজন শিখতেছি সেটাই শুধু আর্ন করতে পারবো, আর বাকিরা কিন্তু এই বিষয়গুলো যেহেতু জানতেই চায় না যে আমার কোর্সের অভ্যন্তরে কী হচ্ছে আলোচনা। ঠিক আছে, তাহলে মানে কোর্সে ভর্তি না হওয়া পর্যন্ত ইনফরমেশন জানার কোনো চান্স থাকে না। অথচ আমি এটা না করে বরং আমি কোর্সের ছাড়াও যাতে মানুষ শিখতে পারে আমার দু একটা ভিডিও দেখে, ওই হিসেবেই কথা বলি। আর যার কারণে এই কথাগুলো শুনে বা টেকনিকগুলো দেখে ইনফরমেশনগুলো জানার পর অনেকেও এমনিতে, যাদের সামর্থ্য হয় না কোর্স করার মতো, তারা কিন্তু এমনিতেও ট্রাই করে করে অনেক আর্নিং করেছে। আমি বিশ্বাস করি এখানেও অনেকেই যুক্ত রয়েছেন ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে নিজে নিজে চর্চা করে করে কাজ করে সামথিং আর্নিংও শুরু করেছেন। ঠিক আছে, তো আমি এই কারণে এইটা করি যে সবসময় একদম ফোকাসলি সব কিছু শেয়ার করি, যাতে মানুষের মধ্যে কোনো অজানা না থাকে যে কোর্সে কী শেখাবো না শেখাবো, সব কিছু ক্লিয়ার করা থাকে। এবং যেখানে পোস্ট করা রয়েছে ওখানেও বিস্তারিত দিয়েছি। ঠিক আছে, তো এটা থেকে আরেকটা জিনিস আমি এখান থেকে ক্লিয়ার করে দিতে চাই যে এই সমস্ত বিষয়গুলোর মধ্যে ধরেন আপনার এই অনলাইন জগতে কিন্তু কোনো কিছুই গোপন আর রাখিও নাই, বিশেষ করে আমি রাখি নাই বা রাখার মতো না। আপনি সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর কোথায় পাওয়া যায়, অ্যাডোবি স্টক কোথায় পাওয়া যায়, অ্যাডোবি ফায়ারফ্লাই কোথায় পাওয়া যায়, বা শাডার স্টক কোথায়, এই ইনফরমেশন সফটওয়্যার এগুলো ফ্রিতেও পাবেন, টাকা দিয়েও পাবেন, কম বেশি সবাই পাবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমরা কাজ করতে গিয়ে যে সমস্ত দক্ষতা অর্জন হয়েছে, অভিজ্ঞতা অর্জন হয়েছে, এগুলো লক্ষ টাকা দিলেও কখনো পাওয়া সম্ভব না। আমার অভিজ্ঞতা শুধুমাত্র আমার কাছেই, এটা আমি জানি। আমি যদি শেয়ার না করি তাহলে কোনোভাবেই সম্ভব না, তাই না? আর র্যান্ডমলিভাবে যখন বিভিন্ন সোর্স থেকে শেখা হয় তখন একটা ধারাবাহিকতা থাকে না।
এই কারণেই কোর্সের গুরুত্ব, আর কোর্সের ভিতরে এই জিনিসগুলো, এই যে অভিজ্ঞতার আলোকে ওই জিনিসগুলো দেখানো হবে যেগুলোতে আমরা কাজ করি এবং কি কি সমস্যাগুলো হচ্ছে বা কোনটা করলে সবচেয়ে বেটার হবে এই জিনিসগুলো। এই যে যারা র্যান্ডমলিভাবে দেখে বিভিন্ন ভিডিও অথবা বিভিন্ন সোর্স থেকে শেখে, তাদের অধিকাংশেরই ঝুঁকি থাকে অ্যাকাউন্ট সাসপেন্ড হবার, অথবা কাজ করলেও কোন বিষয়গুলো নিয়ে কাজ করলে বেশি আর্ন করা যাবে এই বিষয়গুলোই অনেকের জানা থাকে না। দেখা যাচ্ছে যে অনেকে অনেক কাজ করতেছে, অনেক পরিশ্রম দিচ্ছে, কিন্তু সেই আউটপুটটা আসতেছে না। তো যাই হোক, আমি আরও একবার ক্লিয়ার করতে চাই আজকের কোর্সে যে আমরা এই কোর্সটিতে কি কি বিষয়ে এগোবো, যদিও অলরেডি আপনারা জানেন, তথাপি আমি একটু স্ক্রিন শেয়ার করে বিষয়গুলো শেয়ার করতে চাচ্ছি। আমাদের কোর্সটা হচ্ছে প্যাসিভ ইনকামের, ঠিক আছে। আর এই মুহূর্তে আমাদের এই যে পদ্ধতিতে আমরা কাজ করতেছি এটা হচ্ছে একদম লেটেস্ট এবং সহজ একটা পদ্ধতি। এর চাইতে আর কোনো সহজ পদ্ধতি অনলাইনে খোঁজার মানেই বোকামি, মানে কোনোভাবেই সম্ভব না এত আমরা এই প্রসেসে যত দ্রুত আর্ন করতে পারবো বা যত ইজিলি, অন্য কোনো এরকম ইজি প্রসেস নাই। এবং বৈধ পদ্ধতি তো অবশ্যই হতে হবে, এটা একদমই বৈধ এবং প্রফেশনাল এবং সহজ। তো আমাদের ক্লাস মডিউলে আমরা যে বিষয়গুলো রেখেছি, আমরা বেশ কয়েকটি সিক্রেট বা টপ সেলিং মাইক্রো স্টক সাইট নিয়ে কাজ করব যেখানে সর্বোচ্চ আর্নিং করার পসিবিলিটি রয়েছে, এবং সেই সমস্ত অ্যাকাউন্টগুলোতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেতে পারে, কিভাবে দ্রুত সময়ে অন্তত অপেক্ষাকৃতভাবে অ্যাপ্রুভাল পাওয়া যেতে পারে সেই জিনিসগুলো, ফাইল আপলোড প্রসেস শিখবো, এসইও শিখবো, র্যাঙ্কিং শিখবো, ফাইল ফাস্ট অ্যাপ্রুভাল যাতে হয় এটা একটা টেকনিকেও করা যাবে, মানে নর্মাল প্রসেসে যখন ফাইল দিব অ্যাপ্রুভ হতে কিছুটা সময় নেয়, সেই জায়গায় আমরা যদি একটু ট্রিক অবলম্বন করি তাহলে মোটামুটিভাবে দ্রুত একটু পাওয়া যাবে স্বাভাবিকের চাইতে, এবং কিভাবে সেলস ইনক্রিজ করা যেতে পারে, ঠিক আছে। এবার আসবো অ্যাকাউন্ট বাদ দিয়ে এবার কাজ সংক্রান্ত। আমরা স্টক ইমেজ, নর্মালি এআই ইমেজ, এআই এ যে কোনো ধরনের প্রম্পট দিলে আপনাকে ইমেজ দেবে, বাট আমাদের টার্গেট হচ্ছে স্টক ইমেজ, স্টক কোয়ালিটি ইমেজ কীভাবে জেনারেট করতে হয়, ঠিক আছে, সেটা শিখব। এআই ভেক্টর সিলয়টি, এআই দিয়ে কিভাবে ভেক্টর সিলয়টি করা যাবে, লাইন আর্ট করা যাবে সব ভেক্টর ক্যাটাগরিতে, কালার আর্ট ওয়ার্ক, ঠিক আছে, লোগো আইকন, মাস্কট লোগো, মান্ডালা আর্ট, ভিনটেজ টি শার্ট টাইপোগ্রাফি, এআই টাইপোগ্রাফি, টি শার্ট ডিজাইন। আর এই অংশগুলোর ভিতরে আরও কিছু কিছু সিক্রেট নিশ রয়েছে, এটা উল্লেখ করলে কি হবে, ওই যে যারা আমার ইনফরমেশন মানে চুরি করা বা যেটাকে বলা হয় মানে এখানে থেকে নিয়ে গিয়ে আর এক জায়গায় গিয়ে পণ্ডিতি করে, তাদের কারণে অনেক নিশ এখানে ইনক্লুড করিনি, সেটা সিক্রেট, আপনারাও জানেন না, বাট ক্লাস শুরু হলে আমরা সেই নিশগুলো নিয়ে কথা বলবো যে মাস্ট বি আপনাদের ফাইলের সেলস এবং অ্যাপ্রুভাল রেট অনেক বেশি থাকবে, রিজেকশন কম হবে, সেই জিনিসগুলো আমরা শিখবো, এর ভিতরেই রয়েছে। তার মধ্যে অলরেডি একটা মনে হয় বলেছি আমার ইউটিউব ভিডিওতে কিছুদিন আগে, কেডিপি যথেষ্ট পাওয়ারফুল একটা নিশ এবং সিক্রেট নিশ, মনে হয় না ওইভাবে কেউ দেখিয়েছে এর আগে বা কেউ কথাও বলেছে কেডিপি বিষয়ে, কেডিপি কন্টেন্ট। অনেকে শুধু কেডিপি বলতে শুধু অ্যামাজন কেডিপি ভাবতো, তাই না, কিন্তু আমার ওই ভিডিওতে আমি কিন্তু ক্লিয়ারলি বলেছি যে কেডিপি এতটাই পাওয়ারফুল, একাধারে মাইক্রো স্টক, ফ্রিল্যান্স মার্কেট প্লেস, পড সাইট এবং অ্যামাজন কেডিপি, ওখানেও কাজ করা যায়। তারপরে ক্লাস মডিউলের মধ্যে আসছে আমাদের কাস্টম কিছু এআই কাস্টম অ্যান্ড সিক্রেট প্রম্পট। আমরা স্বাভাবিকভাবে যে কোনো কিছু একটা লিখলেই কিন্তু এআই কিন্তু বানিয়ে দিবে, সমস্যা নেই, বাট আমরা আরও সেটাকে আমাদের নিয়ন্ত্রণে কীভাবে রাখতে হয়, আমরা যা চাইবো তাই যেন দেয়, এবং সেটা না দিলেও সেটার মতো যেন দেয়, অর্থাৎ 90% যেন আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি। আমার মনে হয় না যে আমি আমার এই কোর্সে যে নিয়ন্ত্রণ এআই, পাওয়ারফুল এআইগুলোর নিয়ন্ত্রণ শেখাচ্ছি, এভাবে কেউ কোথাও ওইভাবে পাবেন না ডিটেলস। আমি সহজ কথায় বলি, ধরেন আমরা যে এই মুহূর্তে যে পাওয়ারফুল যন্ত্র বা টুলসগুলো ব্যবহার করি, শুধু পাওয়ারফুল জিনিস নিয়ে কী লাভ যদি সেটা নিয়ন্ত্রণ না করতে পারেন, সেটাকে সর্বোচ্চ ব্যবহার করতে না পারেন, কোনো লাভ নেই। এই কারণেই কিন্তু কোর্সের শুরুতে বললাম ওগুলো জাস্ট টুল, কিন্তু ওইটাকে সবাই ব্যবহার করতে পারে না সমানভাবে, সবাই সর্বোচ্চ আউটপুট বের করিয়ে আনতে পারে না। তো আমরা সেইটার এখানে করব, দেখবেন যে এতটাই মজা লাগবে যে আপনি যা চাচ্ছেন সেইভাবেই আপনার জন্য কাজ করে দিচ্ছে এআইগুলো, ঠিক আছে।
তো এআইগুলোর নাম নিচ্ছি না, অনেক এআই অলরেডি অনেকে জানে, আবার অনেক এআই আছে যেটা এখন পর্যন্ত অনেকেই জানে না। ঠিক আছে, তারপর কাস্টম কালার কিভাবে ব্যবহার করে এআইগুলোর সঙ্গে কাজ করানো যায়, কাস্টমাইজেশন করার বিষয়ে থাকে। ধরেন 99% আপনি এআই দিয়ে কাজ করালেন, পারফেক্ট। আর 1% আপনার কিছুটা প্রয়োজন হবে যে আমি এটাকে ঠিক করে নেই। তো অনেক সময় অনেকে যারা ইলাস্ট্রেটর নিয়ে ওই কাস্টমাইজেশনটুকু জানে না, তারা কিন্তু ওই ভালো আউটপুট আনার পরেও সেটাকে পারফেক্টভাবে সেল করতে পারে না বা ব্যবহার করতে পারে না, শুধুমাত্র ওই কাস্টমাইজেশনের ঘাটতিতে। তো আমরা ওই সামান্য কাস্টমাইজেশনটুকুও কিন্তু শিখে ফেলবো এই কোর্সে, যে কীভাবে সেটা করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। তারপরে কাস্টম বান্ডেল, আমাদের পছন্দ অনুযায়ী আমাদের কতগুলো বান্ডেল লাগবে, 4টা, 2টা, 10টা, 12টা, 120টা, 140টা, হাজার বান্ডেল আপনি তৈরি করতে পারবেন। এবং কাস্টমলি এবং শর্টকাট টেকনিকে জাস্ট আপনি ইলাস্ট্রেটর ওপেন করবেন এবং খুব দ্রুত সময়ে একদম পারফেক্টলি বান্ডেল করলেই তো হয় না, বান্ডেলের কতগুলো প্রফেশনাল দিক রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখব এই কোর্সে। ঠিক আছে, আর সেই সঙ্গে কাস্টম মকআপ, এমন কিছু প্রজেক্ট আছে যেগুলোতে আমাদের মকআপের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মকআপ ছাড়া সেই জিনিসগুলোর কোনো অস্তিত্বই নেই, মানে ভ্যালুই পাওয়া যাবে না। তো সেই মকআপগুলো আমরা এআই মকআপ শিখবো, সেই সঙ্গে এআই এর সঙ্গে সঙ্গে আমরা কাস্টম মকআপ তৈরি করা শিখবো, যেটা মকআপের মাধ্যমে প্রেজেন্ট করতে হয়। ঠিক আছে, আরও এখানে কতগুলো স্পেশালি ইনক্লুডেড করা হয়েছে না রিপিটেড হয়েছে, জানি না কী হলো উপরে। ঠিক আছে, 4 নাম্বার ম্যানুয়াল কাস্টমাইজেশন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ এআই গ্রাফিক্স এলিমেন্ট। এটাতে আমরা আনছি যে উপরের যে জিনিসগুলো রয়েছে এটার ওই জিনিসগুলোই এই বিষয়গুলোর মধ্যে ইনক্লুডেড। হ্যাঁ, মানে এখানে মেইন ক্যাটাগরি দেওয়া হয়েছে, এখানে ছোট করে ক্যাটাগরি দিয়েছি বা কাস্টমাইজেশন বা সেট আপ বিষয়গুলো। আমরা এআই গ্রাফিক্স এলিমেন্টের বা এআই ভেক্টর ইলাস্ট্রেশনের মধ্যে উপরের বেশ কয়েকটি ক্যাটাগরি এর ইনসাইডেই থাকবে। এআই টি শার্ট একটা বিশাল বড় একটা সেক্টর বা ক্যাটাগরি, এর ভিতরে অনেকগুলো বিষয় আলোচনা হবে টি শার্ট সংক্রান্তই। তারপরে একদম নতুন কিছু হবে উপরের থেকে, সেটা হচ্ছে এআই ব্যানার ডিজাইন, এআই থাম্বনেল ডিজাইন, সামথিং সিমিলার বাট ডিফারেন্ট আছে প্লেস অনুযায়ী, টার্গেট প্লেস অনুযায়ী। এআই লোগো ডিজাইন, যদিও একটু আগে বলা হয়েছে আইকন, বাট এটা স্পেশালি লোগো। মোট কথা এখানে যা কিছু সব কিছু হচ্ছে প্রফেশনাল, অর্থাৎ এআই লোগো ডিজাইন যেটা একাধারে কি বলে নিজের প্রজেক্ট, তারপর অনলাইন মাইক্রোস্টক সাইট, ফ্রিল্যান্সার যে ওয়েবসাইট রয়েছে, ফ্রিল্যান্স ওয়েবসাইটগুলো, সেগুলো তো অর্থাৎ ওটা বাদ দিয়েও আউট অফ মার্কেট প্লেসেও আপনারা কাজ করতে পারবেন এই লোগো ডিজাইনের উপর। ঠিক আছে, তারপরে এই কোর্সে আমরা যেহেতু এআই নিয়ে ব্যবহার করতে চাই, হালকা যদি একটু আমাদের পদ্ধতিটাকে একটু ঘুরিয়ে নিতে পারি, তাহলেই কিন্তু আমরা এআই ভিডিও তৈরি করতে পারবো। এবং ইউটিউবার, একজন প্রো লেভেলের ইউটিউবার হবার জন্য এআইগুলোর সর্বোচ্চ ব্যবহার আর কি করা যেতে পারে সেগুলো নিয়ে আমরা দেখতে পারবো। এবং ইউটিউবের কিছু সিক্রেট হ্যাকস রয়েছে যার মাধ্যমে দ্রুত সময় ইউটিউবে সাবস্ক্রাইব গেইন করা যায়, একটা চ্যানেলকে রাতারাতি বড় করা যেতে পারে, সেই সমস্ত সিক্রেটগুলো শিখব। এবং সেই সঙ্গে এসইও বিষয় রয়েছে, কন্টেন্ট এসইও। এবং কোর্সের শেষের দিকে গিয়ে আমরা ফ্রিল্যান্স মার্কেট প্লেসের বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাকাউন্টের, বিশেষ করে ফাইবারকে আমরা বেশি প্রাধান্য দেব, ফাইবারের অ্যাকাউন্ট সেট আপ দেখব এবং সেখানে কীভাবে গিগ খুলতে হয় সেটা দেখব। এবং স্পেশাল একটা ক্যাটাগরি রয়েছে প্রিন্ট অন ডিমান্ড, এর জন্য বেশ কয়েকটি আমরা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলব এবং ফাইল এভরিথিং আপলোড করে দেখাবো। ঠিক আছে, আর এখানে কি হয়েছে এটা দেখা যাচ্ছে না, এখানে বোনাস ক্লাসের মধ্যে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে অটোমেশন। এতক্ষণ ধরে যা কিছু দেখলেন মোটামুটিভাবে পাওয়ারফুল এআই এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে, বাট এই কোর্সের যেহেতু বিশেষ আকর্ষণ হচ্ছে অটোমেশন, সো যে কাজটা আমরা ম্যানুয়ালি এআই কোলাবোরেশন করে একটু ফাস্ট কাজ করতেছি একদম ম্যানুয়ালের চাইতে, বাট যখন আমরা অটোমেশন ব্যবহার করব এটা আরও দুর্দান্ত গতিতে কাজ করবে। এবং একবার আমরা কমান্ড করে রাখবো আমাদের ফোল্ডারে, যদি ফাইল থেকে এরকম 500 1000, সেটা সে অটোমেটিক্যালি কাজ করবে, আপনি অন্য কাজ করতে থাকবেন। ঠিক আছে, আর যেহেতু এই অনলাইন সেক্টর, বিশেষ করে মাইক্রোস্টকটাই আমাদের এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে মাইক্রোস্টক সাইট। ঠিক আছে, আমাদের এই কোর্সের মেইন ফোকাসটা হচ্ছে মাইক্রোস্টক সাইটের জন্য। এই কারণে আমরা এই কোর্সের টোটাল 2 মাস সময়, 3 মাস সময় না,
তো 2 মাসেই আমরা মাইক্রো স্টক নিয়ে গবেষণা করব, অর্থাৎ মাইক্রো স্টকের জন্যই স্পেশালি কাজগুলো শিখব। একই কাজ একটু আপনি পরিবর্তন করলেই সেটা গিয়ে আবার আপনি কিসে কাজ করতে পারবেন, ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে একই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু তথাপি আমরা 2 মাস টোটালি মাইক্রো স্টক সাইটগুলোর জন্য ফোকাস দিয়ে কাজগুলো শিখব। এবং যেহেতু এগুলো অনবরত পরিবর্তনশীল, প্রতি সপ্তাহে প্রতিদিন মাইক্রো স্টক সাইটগুলো পরিবর্তন হচ্ছে নিয়ম কানুনের, তো এই কোর্স চলাকালীন সময়ে সমস্ত আপডেট, এই মাইক্রো স্টক সাইটের যত প্রকার আপডেটগুলো হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো যাই হোক, মোটামুটি অনেকগুলো বিষয় এখানে কভার করার চেষ্টা করছি, বা লিস্ট করা আছে, এগুলো কভার করার চেষ্টা করছি। আবার অনেক বিষয়ই অটোমেটিকলি ক্লাসের মধ্যে ডিসকাস হয়ে যাবে, বা আমি দেখাবো যখনই সুযোগ পাবো। কারণ এই গ্রাফিক্স ডিজাইন সেক্টরে মানে টপিক্সের শেষ নাই ভাই। এই জিনিসগুলো অনেকে এখান থেকে নামে জানেন না, তাই না? আবার এমন কিছু কিছু বিষয় ক্লাসে আমরা মানে কভার করব বা শিখব, যেটা হয়তো বা আপনারা প্রত্যাশাই করেননি, ওই রকম দুর্দান্ত কিছু থাকবে। তারপরেও যদি আপনাদের কোনো পার্সোনাল রিকোয়েস্ট থাকে কারো যে এই টপিক্সটা ইনক্লুডেড করা যায় কিনা, সেটা অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপটিতে জানাবেন। আমি সেটা মাথায় রাখবো যে হ্যাঁ ওই বিষয়টা শেখানো যাবে কিনা। ঠিক আছে? তো আমরা আর কথা বলছি না ক্লাস মডিউল নিয়ে। তো এই ছিল ক্লাস মডিউল। তো যেহেতু আমরা প্রথম ক্লাস, আমাদের আসলে আজকে তেমন শেখার কোনো কিছুই নেই, শুধুমাত্র আমাদের পরিচিতি এবং কি কি পরিকল্পনা সেটা শেয়ার করা ছিল। তো এখন কথা হচ্ছে আমাদের ক্লাস হবে সপ্তাহে কয়দিন? 2 দিন। বর্তমান যেহেতু রমজান মাস, মাহে রমজান চলতেছে, অনেকে তারাবি পড়ে, তারাবি পড়ার পর কিছুটা তাদের বিশ্রাম দরকার, রেস্ট দরকার, তাই না? তার কারণে আমরা ক্লাসের সময়টুকু একটু পিছিয়ে নিব। আমাদের ক্লাসগুলো শুরু হবে রাত 11টার পর থেকে, ঠিক আছে? এবং খুব দ্রুত আবার শেষ করার চেষ্টা করব। ক্লাসগুলো সাধারণত আমার কোর্সের ক্লাস 3 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে, এমনও ক্লাস হয় 4 ঘন্টা পর্যন্ত। বাট আমি চেষ্টা করব অন্তত এই রমজান মাসে ক্লাসগুলো সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে শেষ করা। 2 ঘন্টা যাওয়াই যাবে না, অর্থাৎ সর্বোচ্চ 1.5 ঘন্টার মধ্যে আমি কভার করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস হবে সপ্তাহে 2 দিন। ক্লাস শুরু হবে রমজান মাসের জন্য স্পেশাল ডেট, সেটা টাইম, সেটা হচ্ছে রাত 11টার পর থেকে, এবং সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে ক্লাস শেষ হবে। এবং রমজান মাস শেষ হয়ে গেলে আমরা ইচ্ছা মতো ক্লাস করতে পারবো টাইম বাড়িয়ে। আর একটা জিনিস, যে সপ্তাহের কোন দিন ক্লাস হবে, তো এটার জন্য আপনাদের যদি বিশেষ কোনো দিন থাকে আপনার মেসেঞ্জার গ্রুপটিতে জানাবেন। সর্বোচ্চ যে মতামত থাকবে ওই 2 দিন আমরা বেছে নেওয়ার ট্রাই করব। আর যদি আপনারা সেটা সিদ্ধান্ত দিতে না পারেন, সমস্যা নেই, আমি সুন্দর করে সপ্তাহে 2টা দিন নির্ধারণ করে দেব, কেমন? তো আমরা এই পর্যায়ে আরও কথা বলছি না, আমি আপনাদের থেকে কিছু কথা শুনতে চাই। খুব বেশি কথা শুনতে চাচ্ছি না আপাতত, যেহেতু আমরা কাজেই শুরু করলাম না, কি শুনবো, তাই না? তথাপি একটা জিনিস বলবেন, আপনার নাম কি, আপনি কোথা থেকে যুক্ত রয়েছেন, আপনি বিগিনার, একদম ফ্রেশ নিউ বিগিনার, নাকি হালকা কিছু অভিজ্ঞতা রয়েছে এই সেক্টরে? দ্যাটস ইট। হ্যাঁ, এক পাশ থেকে শুরু করি। বলেন জাহিদ ভাই, বলেন জাহিদ হাসান শুভ ভাই। শুনলেন সবাই, জাহিদ হাসান ভাই কোথায় গিয়েছে? ফাইভারে। ফাইবার সম্পর্কে আপনি কি কোর্স করে ফাইবার শুরু করেছিলেন, না নিজেই দেখে দেখে শুরু করেছেন? না, আমি একটি কোর্স শুরু করেছিলাম। আমি কাজ অনেক পারতাম, কিন্তু মানে আমি পর্যাপ্ত অর্ডার পাইতাম না আর কি। পাইতেন না? আমি মানে ইলাস্ট্রেশনে কাজ করতাম, কিন্তু আচ্ছা মানে আচ্ছা। ওইরকম অর্ডার পাইতাম না। তো ফাইবারে কাজ করতে গিয়ে কোনো সময় মনে হয় নাই যে এটা তো একটা মহাসমুদ্র, আমার এখনও ম্যাচুরিটি না হয় নাই, বা ফাইবারে কাজ করার মতো আমার আরও শেখা উচিত ছিল, এমন কিছু কি মনে হয়েছে কখনো? হ্যাঁ, এটা তো মনে হয়েছে, কারণ এত হুম। পরিমাণ সেলার, অনেক বেশি সেলার ছিল। এবং খালি সেলার ওইখানে না, অর্থাৎ মার্কেট প্লেসটার মধ্যে যথেষ্ট প্রফেশনালিটি রাখতে হয়, ক্লায়েন্ট কনভারসেশন থেকে শুরু করে কাজ ডেলিভারি সব কিছু, তাই না? এই কারণেই আমি এই প্যাসিভ আর্নিংয়ের কথা মানুষকে বলি, যে প্যাসিভ আর্নিং শুরু করেন, এটা করতে করতে অভিজ্ঞতা অর্জিত হবে, দেন আপনি যখন ওই সমস্ত মার্কেটগুলোতে কাজ করবেন তখন কিন্তু আপনার ওখানে গিয়েও আপনি আর্নিং করতে পারবেন, আর আপনার কষ্টও হবে না, আর অর্ডারও কমবে না, প্রচুর অর্ডার পাবেন। তো স্বাভাবিকভাবে এই বিগিনাররা এই ভুলটাই করে, কোথাও একটা শর্টকাট কোর্স করে এই মার্কেট প্লেসগুলোতে যায়,
আর ওই মেন্টরগুলো বা ওই ট্রেনারগুলোরও যে কি আক্কেল জ্ঞান আমি সেটাই জানি না। একজন বিগিনারকে যদি আপনি পুকুরে সাঁতার শিখিয়ে পুকুরে না দিয়ে যদি তাকে সমুদ্রে ছেড়ে দেন, সে তো হাবুডুবু খাবে ভাই, কনফার্ম। তো যাই হোক, আশা করি আপনার ওটাও থাকবে। এখন আমাদের এই মাইক্রো স্টকের টেকনিকগুলো কাজ করেন, এখানেও যদি মানে আর্নিং শুরু হয় সামান্য, তাহলে এটা অনেকটাও ইন্সপায়ার করবে। আর এর পাশাপাশি ডে বাই ডে এখানেও আর্নিং বাড়াতে থাকবেন, আর ওই দিকেও এখানকার কিছু কিছু ট্রিক বা টেকনিক কলা কৌশল সেটাও অ্যাপ্লাই করবেন। আবারও আমি মনে করিয়ে দিচ্ছি, আমাদের এই কোর্সে যা কিছুই শেখানো হবে এই একাধারে এই কাজগুলো কিন্তু ওই ফ্রিল্যান্স মার্কেট প্লেসেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং শেখার ক্ষেত্রে বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিখবেন এবং মাথায় রাখবেন যে এটাকে আমাকে আরও ভালো করে শিখতে হবে। ধরেন আমি শেখাইলাম 99%, আপনার শিখতে হবে 110%। এইভাবে মনে করে শিখতে হবে, আপনার মাথায় ওইটাই রাখতে হবে, যাতে আপনি ওইটাকে ফিউচারে মার্কেট প্লেসে নিয়ে যেতে পারেন, ফ্রিল্যান্স মার্কেট প্লেসে। আর আমি শিখাইলাম 100%, আপনি সেটাকে আয়ত্ত করলেন 10%, তাহলে নট গুড। তাহলে এখানেও কিছু হবে না, আর বাহিরের আলাপ তো পরেই। অর্থাৎ মাইক্রো স্টক সাইডেও কিছু করতে পারতেছেন না, অন্য সাইডে তো যাওয়ার কোনো চান্সই নাই। এই কারণে প্রথম থেকে যা কিছু আমরা শিখবো একদম সিরিয়াসলি শিখবো। হ্যাঁ, এটা তো ঠিক আছে। আমরা পরের জনের সঙ্গে কথা বলতে চাই, ফারুক ভাইয়ের সঙ্গে। ফারুক ভাই। জি দাদা, আমি অ্যাকচুয়ালি মোটামুটি কাজ জানি, দীর্ঘদিন ধরেই কাজ করতেছি আর কি। বেহেন্স বা মাইক্রো স্টক সাইটেও আমার মোটামুটি একটা ভালো আর্ন আছে। তবে ফ্রি পিকে আমার সবচেয়ে বেশি আর্ন ছিল, কিন্তু সেটা এখন সম্পূর্ণ ডাউন হয়ে গেছে আর কি। তো যাই হোক ফারুক ভাই, আপনি যথেষ্ট এক্সপার্ট, ঠিক আছে। তো থাকেন, দেখেন এখানে আরও বেটার কিছু করা যায় কিনা। আর ফ্রি পিকের আশা একটু আমরা কম রাখি, কারণ ফ্রি পিক একটু মেন্টালের মতো কাজ করে, কখন কি করতেছে সিদ্ধান্ত নিচ্ছে, মানে কিছুই বুঝে না, ওরা নিজেরাই বুঝতেছে না কি করবে এখানে। তারপর রয়েছে আমাদের রাইসুল ইসলাম রাহাত ভাই। রাহাত ভাই কিছু বলেন। জি দাদা, আদাব। হ্যাঁ ভাই, আদাব। আমি বিষয়টা হচ্ছে, মূলত আমি গত 4-5 মাস আগে মানে কিছু কিছু আপনার ভিডিও, তারপরে ইউটিউবে ঘাটাঘাটি করে কিছু কিছু শেখার চেষ্টা করছিলাম আর কি। তো কিছু কিছু মার্কেট প্লেস, যেমন আপনার অ্যাডোবি, তারপর আপনার শাটার স্টক, তারপর পিপিক, এগুলো অ্যাকাউন্ট একটা একটা করে রাখছিলাম, এবং কি কিছু ফাইলও দিয়ে রাখছিলাম আর কি। আচ্ছা, যাক, ধরেই নিতে পারি আমরা বিগিনার, বাট একটু হলেও ধারণা হ্যাঁ, আছে। হ্যাঁ, হালকা পাতলা আচ্ছা, একটু ধারণা আমাদের আছে বলা যায়। ক্লাসগুলো শুরু করলে দেখবেন যে কোথায় কোথায় ভুল আছে, সেই ভুলগুলো অবশ্যই খুঁজে বের করতে পারবেন, যে যার কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া, ফাইল সেলের পরিমাণ কম হয়ে যাওয়া, এই জিনিসগুলো আশা করি আপনি ভিন্ন কিছু পাবেন এখান থেকে, বা সেটাই দাদা, সেটাই। একুরেট যে জিনিসগুলো সেগুলো পাবেন, যেটা আপনার এই জায়গাতে আরও সম্পূরক হবে। জি দাদা। তো যাই হোক, ধন্যবাদ ভাই। সাকিবুল ভাই আছেন? সাকিবুল হাসান। আচ্ছা, তারপরে যাচ্ছে রাকিবুল ইসলাম সরকার। আছেন ভাই? আচ্ছা, স্কিপ করে যাচ্ছি। রবিউল ইসলাম ভাই। রবিউল ইসলাম ভাই আছেন? যদি মাইক্রোফোন থাকে কথা বলার মতো, তাহলে বলেন কথা। আচ্ছা, ইয়াসিন শেখ। হ্যাঁ বলেন রবিউল ভাই, শোনা যায়। জি দাদা, আমি কিছুদিন কাজ করছিলাম দাদা, তারপর আর করা হয়নি। মাইক্রো স্ট্রোকে কিছুদিন করছি, হ্যাঁ হ্যাঁ। আর ফাইবারে করছিলাম, তো তখন ফাইবারে কিন্তু কিছু করতে পারিনি, তারপর হতাশে আর কি আর করা হয়নি। আচ্ছা আচ্ছা, ওই সেম কেস আমাদের জাহিদ ভাইয়ের মতো। আচ্ছা, সমস্যা নেই, থাকেন। আশা করি এবার দারুণ কিছু শুরু হবে এখান থেকে। আচ্ছা, তারপর বলেন, ওই যে রবিউল ভাই বলেন এখন। দাদা কেমন আছেন আপনি? ভাই আছি, খুবই ভালো আছি, আপনাদের দোয়া আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় ভালো আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 50টা 60টার মতো ফাইল আছে অলরেডি, আচ্ছা কিন্তু ওইটা থেকে একটা শুধু ডাউনলোড হয়েছিল। আচ্ছা তারপরে আর কোনো জায়গায় অ্যাকাউন্ট খোলা হয় নাই, কিন্তু অ্যাডোবি স্টকে 4টি অ্যাকাউন্ট খুলছি, তার মধ্যে একটা অ্যাপ্রুভ হয়েছে, 10টা ফাইলে। হ্যাঁ, আর ওই এখনো অ্যাপ্রুভ হয় নাই আর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ওই বিষয়গুলো দেখবো এই কোর্সে।
ক্লাস শুরু যেহেতু হচ্ছে আজকে থেকে। তারপর আছে আশিফ তন্ময় ভাই, আছেন? আচ্ছা, না থাকলে আছে ঠিক, মানে মিউট আছে। তাওফিকুল ইসলাম ভাই আছেন? জি স্যার। হ্যাঁ ভাই বলেন। জি, আমি একেবারেই বিগিনার, অর্থাৎ শুধু ডিজাইন পারি, গ্রাফিক ডিজাইন, তবে মার্কেট প্লেস সম্পর্কে কোনো ধারণা নেই। আচ্ছা, তো যেহেতু ডিজাইনার মানুষ, আশা করি এই জিনিসগুলো খুব কঠিন কিছু হবে না, আমি এটাই আশা করি। তো সাথে থাকেন, মার্কেট প্লেসগুলো আমরা ডিটেলস জানার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব, বা আমি যেভাবে কাজ করি এইটাই একদম লাইভ স্ক্রিন শেয়ার করে করে দেখানোর চেষ্টা করব। তারপরে এখানে আছেন আমাদের নীলিমা দাস টুম্পা দিদি, আছেন ইন্ডিয়া থেকে, তাই তো? হ্যাঁ নমস্কার দাদা। না না, সিলেট থেকে, রাইট? না আমি চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি দিদি, আপনি ভালো আগে আছেন? আর আপনার বেবি ভালো আছে? হ্যাঁ দাদা, যাক, হ্যাঁ ভালো আছে, একটু অসুস্থ থাকে, বেশি প্রবলেম আচ্ছা, হচ্ছে এটা। আপনার মেয়ে ভালো আছে দাদা? হ্যাঁ দিদি আছে, ভালো আছে। হ্যাঁ আমি মানে 1 বছর আগে কাজ শিখছিলাম, তো তখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে মানে কাজটা ভালো করে শিখছিলাম। উম, চর্চার আর অভাবে অ্যাডোবি ভুলে গেছেন? হ্যাঁ ভুলে গেছি। মানে ম্যানুয়ালি শিখছি, তো তো এখন আমার আসলে ওইভাবে সময় নাই যে হ্যাঁ, ম্যানুয়ালি কাজগুলো শিখছেন, তার উপর যখন যে ক্লায়েন্ট পারপাস বা ক্লায়েন্ট ফোকাস করে শেখা হয়, তখন ক্লায়েন্ট কাজ না দিলে চর্চাটাও করবেন কোথায়, বিষয়টা এমন দাঁড়ায়। হ্যাঁ আবার সেটাই। ক্লায়েন্টের কাজ করতে গেলে ক্লায়েন্ট বলে, দেখি তো তোমার অভিজ্ঞতা আছে কি 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 কাজ জানেন। তো এই যে মানে একটা দুষ্ট চক্র ঘুরতে থাকে, অভিজ্ঞতা নাই, কাজ নাই, আবার কাজ নাই জন্য অভিজ্ঞতা হয় না। তো ঠিক আছে দিদি, এখানে ক্লায়েন্টের কোনো ব্যাপার স্যাপার নাই, ক্লায়েন্ট ছাড়াও প্রচুর কাজ, 24 ঘন্টাও কাজ শেষ করা যাবে না। আবার যেহেতু আপনি ব্যস্ত বা ওইভাবে সময় দিতেও পারবেন না, নো প্রবলেম। আপনি আপনার 24 ঘন্টার সর্বোচ্চ যতটুকু দিতে পারেন ততটুকু দিয়ে গেলেও রেগুলারিটি রাখলে আশা করি দারুণ কিছু শুরু হবে। এখানে মূলত আমরা সবাই যুক্ত থাকি, সবাই কাজ করি, কিন্তু সবার আর্নিংগুলো সমান হবে না, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে আমরা তো সবাই সমান সময় দিতে পারবো না। তো যে যেভাবে পরিশ্রম দিব এবং সময় দেবো সেই অনুযায়ী আউটপুট আসবে, কেউ নিরাশ হবেন না যদি গাইডলাইন কেউ মিস্টেক না করেন, ঠিক আছে? পরিশ্রমের উপর অবশ্যই সবাই বেটার কিছু করবেন যদি গাইডলাইন অনুসরণ করা হয়। তো ঠিক আছে দিদি, ধন্যবাদ। তারপর গোবিন্দচন্দ্র রায় আছেন দাদা, কোথা থেকে? মিউট। আচ্ছা, ফাউজিয়া আক্তার আপু আছেন, আমি আসলে নামের স্পেলিংটা ভুল বলতেছি কিনা আমি জানি না, ফৌজিয়া হবে তাই না? আচ্ছা, আপুর মাইক্রোফোন সম্ভবত মিউট আছে। আচ্ছা ঠিক আছে, যাদের মাইক্রোফোন সমস্যা হবে, কথা বলতে যদি ইচ্ছা করে কখনো, তাহলে মোবাইল ফোন থেকেও যুক্ত হবেন এবং হেডফোন অবশ্যই রাখবেন, তাহলে যেটা হবে রিপিটেড হবে না সাউন্ড। আর মোবাইল ফোনের মাইক্রোফোন ইউজ করে কথা বলতে পারবেন। আর কম্পিউটার থেকে যুক্ত হয়ে বড় স্ক্রিনে দেখা যাবে, সে সময় অবশ্যই আপনার কম্পিউটারের সাউন্ড 0 রাখবেন আর মোবাইলে হেডফোন লাগিয়ে কথা শুনবেন, তাহলে খুবই ভালো হবে। আচ্ছা, তারপর আছে এখানে নীলা চক্রবর্তী দিদি, শুনছেন? হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ দিদি নমস্কার, আপনি ইন্ডিয়া থেকে তাই তো? আমি ইন্ডিয়া থেকে। স্যার ভালো আছেন? হ্যাঁ দিদি আছি ভালো। বেবি এবং মা দুজনে ভালো আছে তো? আমরা ভালো আছি। আচ্ছা আচ্ছা স্যার, আমি আপনার ভিডিও প্রথম দেখি 2023-এর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। আমি একটা ছোট টিমের সাথে কাজ করতে গিয়ে পিপল পার আওয়ারে কিভাবে প্রপোজাল সাবমিট করতে হয় বা কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় এইটা নিয়ে আমার রিসার্চ করছিলাম ইউটিউবে। তখন আপনার প্রথম আমি মানে কোথাও মানে কিছু গাইডলাইন সেরকম ভাবে পাচ্ছিলাম না গুগলে, তখন আপনার আমার মানে ভিডিওটা চোখে পড়ে এবং তারপর থেকেই আপনাকে আমি ফলো করি এবং আমার মানে এই সেক্টরে আর কি ইন্টারেস্ট আসে। এবং আমি ইমেল মার্কেটিং এর উপর চেষ্টা করছিলাম, কিন্তু আমার টিম যেখানে মানে আমাকে দায়িত্ব দিয়েছিল, টিমের ওখানে গ্রাফিক ডিজাইনার আছে, আমার দায়িত্ব ছিল ক্লায়েন্টের সাথে কথা বলে কাজটা তোলার। এবং তারপরে আপনার ভিডিও ফলো করতে করতে ইন্টারেস্টটা জন্মায় এবং আজকে আপনার ক্লাসে আমি ভর্তি হয়েছি। আচ্ছা দিদি ধন্যবাদ, আপনার আগ্রহ বা ইন্টারেস্টের জন্য এখানে একটা ভালো কিছু এনে দিতে পারে সেই প্রসেসটা আমার থাকবে এই কোর্সে। একদম একদম, আপনার সাহচর্যে যেন আমি এগোতে পারি এবং আর্ন করতে পারি, এটাই আমার কামনা। এটা যেন আমি ফলো করতে যেন পারি আপনার আশীর্বাদে। অবশ্যই।
আচ্ছা, তারপরে Thank you. আমরা কথা বলবো এখানে শাকিল আহমেদ ভাই আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি বেশ কিছুদিন ধরে অ্যাডোবি স্টকে, শাটার স্টকে আর হচ্ছে বেকটিজিতে কাজ শুরু করছি। আচ্ছা, তো শাটার স্টক থেকে মোটামুটি ভালো আউটপুট আসে এখন, যেখান থেকে সেল ভালো কিন্তু অ্যামাউন্ট কম। আচ্ছা, তো দেখলাম যে শাটার স্টক থেকে সর্বপ্রথমে একটা পেমেন্ট উঠাইছি, ওটা দিয়েই আর ফাইন হয়েছে এই কোর্সে। যাক, তো খুবই ভালো। ওখানে আমার ফাইল আছে যেগুলো হচ্ছে টপ র্যাঙ্কে আছে, মানে আচ্ছা। সার্চ করলে প্রথম দেখাই 1 প্রথম 2 দিকে 3 আছে। অথবা। তো এরকম যেহেতু দেখাই, দেখলাম যে একটু ট্রাই করি, যদি ভালো কিছু হয়। হ্যাঁ, সেটা অবশ্যই ভালো হবে, এবং আপনি অলরেডি ভালো করেই ফেলেছেন, যেন আর্নিং এর যেহেতু তুলে ফেলেছেন, এই পরিমাণ সক্ষমতা যেহেতু রাখছেন, সো আশা করি আমার এই কোর্সের বিভিন্ন টিপসগুলো আপনাকে আরও বেশি আর্নিংয়ে বাড়াইতে সহযোগিতা করবে, এবং অ্যাকাউন্টগুলো নিরাপদ। এখন দেখেন মোটামুটি যারা একটু ভিডিওগুলো দেখে দেখে আগাবে সবাই পারবে, কিন্তু এখন চ্যালেঞ্জিংটা হচ্ছে আর্নিং টপ লেভেল রাখা, বা বেশি আর্নিং করা, বেশি আউটপুট রেডি করা। অর্থাৎ বেশি ফাইল না থাকলে বেশি আর্নিং হবে না, এটা একটা সহজ সংজ্ঞা। কারণ বেশি ফাইল তৈরি করাটা তো আর সব সময় সম্ভব না। তো এখানে আমরা সেই আনলিমিটেড প্রসেসগুলোই দেখব, এবং অনেক বেশি পরিমাণে। আর সেই সঙ্গে আমাদের কিছু দক্ষতা রয়েছে, প্রফেশনাল দক্ষতা, যেটার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টগুলোর নিরাপত্তাটা নিশ্চিত করব। দেখবেন যে এখন কিন্তু প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে, প্লাস আজকে হচ্ছে 4 তারিখ, আজকে দিয়ে হয়তো বা প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে অ্যাডোবিতে। তো আমার এই কোর্সের সবচাইতে অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি সবচাইতে গুরুত্ব থাকবে হচ্ছে অ্যাকাউন্ট যাতে সাসপেন্ড না হয়, দীর্ঘমেয়াদী যেন আমরা আর্নিং করতে পারি। তো যাই হোক, এখানে হয়তো বা পরবর্তীতে আর কে যুক্ত হয়েছে, আল ফয়সাল হোসেন ভাই। কোথা থেকে আছেন ভাই? আনমিউট করতে হবে। তো আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি সকলের পরিচয় নেওয়ার চেষ্টা করলাম। অনেকের হয়তো মাইক্রোফোন আনমিউট থাকার কারণে বা সমস্যার কারণে হয়তো কথা বলতে পারেন, সমস্যা নেই, আমাদের অন্যান্য আরও ক্লাস হবে, আমরা একে অপরের সঙ্গে কথা বলার সুযোগ পাবো। আর আমি যেটা কথা বলবো যে আমরা একটা যেন পরিবারের মতো এখানে অ্যাক্টিভিটিস হয়, একে অপরকে যেন ধরে এগোতে পারি, ঠিক আছে? এখানে আপনারা ধরেন 20 জন বা 30 জন যাই ভর্তি হন না কেন, সবাই যদি আমাকে এককভাবে পার্সোনাল ইনবক্সে মেসেজ দিয়ে দিয়ে প্রবলেমের সলভ চান, সেক্ষেত্রে আমার জন্যও ক্রিটিক্যাল হবে, এবং আপনারও অনেক সময় অনেক অপেক্ষা করতে হবে, কিছু সময় লাগতে পারে। দেখা গেলো আমি কোনো ব্যস্ততায় আছি, আপনি মেসেজ দিলেন, সেটার উত্তর পাইতে সমস্যা হচ্ছে। আমি অবশ্যই দিব উত্তর বা সমাধান, কিন্তু সেটা না করে যদি আমরা গ্রুপটাতে রাখি, তাহলে আমি রেসপন্স করতে সময় লাগলেও দেখা যাবে যে কো-মেন্টর অথবা গ্রুপের অন্যান্য যারা এক্সপার্ট রয়েছে ওই বিষয়টিতে, তারাও কিন্তু তাৎক্ষণিকভাবে আপনাকে উত্তর দিতে পারবে। এবং আমি এটাই আশা করব যে একে অপরের জন্য আমরা সবাই এভাবে সহযোগিতা করি, ঠিক আছে? আর একটা বিষয় আমাদের সতর্কতা অবলম্বন না করলেই নয়, যেহেতু এটা অনলাইন কমিউনিটি, আমরা কেউ কাউকে কখনো দেখিও নাই, ব্যক্তিগতভাবে চিনিও না, তাই না? তো একে অপরের সঙ্গে সহযোগিতা করতে গিয়ে এমন যেন ক্ষতির সম্মুখীন না হন যে কেউ কারো থেকে টাকা ধার নেয়া, অথবা কেউ বলতে যে ভাই এই সফটওয়্যারটা ইনস্টল করেন, দারুণ কাজ হয়। এখন আপনি কি শিওর যে ওই সফটওয়্যারটা ভালো, নাকি ওই সফটওয়্যারটা আপনার কম্পিউটারে প্রেরণ করার মাধ্যমে আপনার কম্পিউটারটা হ্যাক হতে পারে? তো এই বিষয়গুলো নিশ্চয়ই আমরা যেহেতু মেসুর সবাই এখানে একে অপরকে সাহায্য সহযোগিতা করব, সাহায্য সহযোগিতা গ্রহণও করব, বাট কিছু কিছু দূরত্ব আমাদের, একটু দূরত্ব না, মানে কিছু কিছু একটু সতর্কতা আমাদের রাখতে হবে, যেন আমরা একে অপরে বিভিন্ন ধরনের সফটওয়্যার লেনদেন না করি, টাকা পয়সা লেনদেন না করি, যতক্ষণ না আমি আপনাদেরকে এই সফটওয়্যার বিভিন্ন বিষয় সম্পর্কে কনফার্মেশন দিচ্ছি যে হ্যাঁ এটা নেন, এটা ঠিক আছে, এটা না করা পর্যন্ত এটা করা যাবে না। হ্যাঁ, কারণ আমি এখানে কাউকে খারাপ বলছি না, আমরা সবাই ভালো, বাট আনফর্চুনেটলি এ ধরনের অ্যাক্টিভিটিস কারো থাকতেও পারে, এটা তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তাই না? আর ওই রকম যদি করেন, সেক্ষেত্রে আপনাদের নিজেদেরই দায়িত্ব বা রিস্ক নিয়ে করতে হবে, এর জন্য আমাকে দায়ী করা যাবে না। এই কারণে পার্সোনালি কনভারসেশন না করে গ্রুপেই করবেন সাহায্য সহযোগিতা, বা কোনো একটা বিষয়ে ফাইল বা সফটওয়্যার শেয়ারের দরকার হলে, প্রয়োজন হলে আমাকেও একটু সাথে জানাবেন যে এটা করতে চাচ্ছি আমরা, এইটা
ঠিক আছে? আর আপনাদের নিকট একটা বিশেষভাবে অনুরোধ থাকবে, আমি যেমন চাইবো আমার কোর্সে আপনারা যারা রয়েছেন তাদেরকে আমি ইউনিক তৈরি করতে, অর্থাৎ এই মার্কেট প্লেসগুলোতে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, কন্ট্রিবিউটর রয়েছে, আমি চাইবো সবসময় তাদের চাইতে আপনাদের ইউনিক রাখার, অর্থাৎ আপনারা ভিন্ন কিছু টপিক্সে, সিক্রেট কিছু টপিক্সে আপনাদের কোয়ালিটির দিক থেকে, নিশের দিক থেকে, সব দিক থেকে যেন ইউনিক রাখার ট্রাই করি। এই প্রচেষ্টাটাই আমার সব সময় থাকবে। আর আপনাদেরও একটা প্রচেষ্টা থাকা উচিত যেন আমাদের এই ইউনিক সিক্রেট টপিক্স নিশগুলো যেন আমরা যত্রতত্র শেয়ার না করি, অর্থাৎ শেয়ারই করব না কারো কাছে, ঠিক আছে? যদি এটা করেন তাহলে তো ওই যে নিজেদের ইউনিক যে বিষয়টা, এই স্বতন্ত্র বিষয়টা থাকবে না, তাহলে এটা সবাই জানলো, তাহলে আপনাদের সঙ্গে পার্থক্য কী হলো? আর আপনারা টাকা খরচ করে কোর্স করেই কী লাভ করলেন, তাই না? এইটা আর একটা সতর্কতা, সেটা হচ্ছে যে প্রথম একটা ছিল অনুরোধ, আর এটা কিন্তু অনুরোধ না, এটা সতর্কতা, যে যদি কেউ আমার এই টুলস বা টেকনিক বা ভিডিও বিভিন্ন বিষয় যদি কমার্শিয়ালি বিক্রি করার উদ্দেশ্যে ব্যবহার করার ট্রাই করেন, এটা করা ঠিক হবে না। সেক্ষেত্রে আমি হয়তো বা আইন অনুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি। দ্যাটস ইট। তো ঠিক আছে, আমাদের প্রারম্ভিক আজকে সূচনামূলক অংশের কথাবার্তা অনেকগুলোই বললাম, আমরা আর কথা বলছি না এখানে। এখন আমরা সরাসরি কাজের প্রসঙ্গে যাব, একটু অ্যাকাউন্ট বা বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমি এই মুহূর্তে এই ক্লাসের এই অংশ এখানেই সমাপ্তি দিচ্ছি এবং পরবর্তী নতুন আরেকটা লিঙ্ক দিচ্ছি গ্রুপে, সেখান থেকে সবাই পুনর্বার জয়েন হন, কেমন? আমি রিকোয়েস্ট করছি সবাই ওখান থেকে জয়েন হন, আমি এখান থেকে লিভ নিয়ে যাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে এই অংশে যুক্ত থাকার জন্য।